বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক এবং উপস্থিত মণ্ডলী, সভাপতি, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাদ্রাসার বিষয়ে কিছু বলার জন্য সবাইকে আমি মাদ্রাসার পরিস্থিতি সবারে বলার জন্য কিছু বলবো। আমাদের মাদ্রাসায় শিক্ষক আছে 3 জন। এখন আরবি, বাংলা, ইংলিশ সবই পড়ানো হয়। আর সকালে 8:30 দিয়া 12:30 পর্যন্ত পড়ানো হয়। আবার এই পড়াটা কমপ্লিট করার জন্য কোচিং হিসাবে বিকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত পড়ানো হয়। তো আমাদের মাদ্রাসা এই অত্র এলাকায় এই সাধারণ সবার জন্যই মাদ্রাসা, এটা কোনো মালিকানা না, এটা সবার জন্যই মাদ্রাসা। সবার সহযোগিতা এই মাদ্রাসা যদি সবাই সহযোগিতা করে আরও উন্নত মান হইতে পারে। এটা অভিভাবক, আশেপাশের লোকজন সবাই মিলে এটার যদি নজর রাখে তাহলে এই মাদ্রাসা বাইরের 10টা মাদ্রাসার চেয়ে উন্নত করা সম্ভব। আমাদের মাদ্রাসা নির্মাণ কাজ চলতেছে, আরও 2টা ছাদ বা রুম তৈরি করার জন্য কিছু ভিতরে ফিনিশিং প্রয়োজন। এই জন্য এগুলো একটু দেখার দরকার, সবার একটু এটা নিয়ে চিন্তা করা দরকার। আবার সামনে আমাদের রমজানে মা বোনদের জন্য রমজানে তারাবি নামাজ পড়ানো হয়। এটার জন্য প্রত্যেক এলাকাবাসী এটার জন্য অনেক থাকে, আগ্রহ থাকে, কিন্তু এটা কিভাবে হবে এটার জন্য কোনো আলোচনা হয় না। দেখা গেল রমজান আইলো সবাই জানামাজ নিয়ে দৌড়াদৌড়ি চালু করে দেয়, কিন্তু এটা কিভাবে সম্ভব হবে, এখানে কি প্রয়োজন, এটার জন্য কিন্তু কোনো কেউর চিন্তা ভাবনা নাই। এই জন্য এগুলো একটু চিন্তা ভাবনা করা দরকার। আর বাচ্চাদের পড়াশোনার জন্য হুজুর আছে বা আমি আছি, আমার পাশে দোকান আছে, যে কোনো অভিযোগ বললে এগুলা আমরা ঠিক করে নিতে পারবো। এগুলা সব সময় আমরা নিয়ে কাজ করি। আর মাদ্রাসায় যেহেতু হুজুর আছে, হুজুরের কিন্তু এখানে আমাদের কোনো ইনকাম নাই। তো আপনাদের যে বেতন অল্প দেওয়া হয় এটা যদি সময় মতো দেন তাহলে আমরা হুজুরদের বেতন দিতে পারি। হুজুর আমরা বাসা দিয়ে খাওয়া দেই, আবার কিছু বেতন আছে, এগুলা মিলায় আমাদের ছাত্র দিয়ে যেই টাকা উঠে এগুলা সম্ভব হয় না। আর আমরা আরও যেগুলো করতে চাই এগুলো কাজ করতে বাধা হয়। এজন্য আমরা খেয়াল রাখি, একটু যার যতটুক সহযোগিতা আছে বা যেটা দেওয়ার। আমরা দেখি বাচ্চাদের জন্য টিফিনে অনেকে অপচয় খাওয়া দাওয়া করতেছে, কিন্তু বাচ্চাদের ওই অপচয় খাওয়া দাওয়া না করে যদি খাতা কলম দেওয়া হয় তাহলে বাচ্চারা শিখতে পারে। এটা আমাদের নজরগুলো দেওয়া অনেক প্রয়োজন। কাটার, পেন্সিল, খাতা এগুলা অনেক সময় উস্তাদের সমস্যা হয়, অনেক 2টা বাচ্চার আছে 2টার নাই, তাহলে পড়াটা দিবে কিভাবে? এই জন্য এগুলা দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাদেরকে বলতেছি। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।